বাগডোগরা স্টেশন মোড়ে তিনতলায় থাকা একটি লজ ও চক্ষু পরীক্ষা কেন্দ্রের গলিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। শনিবার দুপুরে হঠাৎ স্থানীয় বাসিন্দারা স্টেশন মোড়ে তিনতলা থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তিনতলায় একটি লজ এবং ঠিক তার পাশেই একটি চক্ষু পরীক্ষা কেন্দ্র রয়েছে। মাঝে করিডোরে জেনারেটর সেট রাখা ছিল, তাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জেনারেটর সেট থেকে শর্ট সার্কিটের জেরে আগুন লেগে থাকতে পারে। বাগডোগরা থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মাটিগাড়া দমকল কেন্দ্রে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, তবে আগুন নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে প্রথমে নকশালবাড়ি, এরপর শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে আরো 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করে বলতে পারেননি অগ্নিকাণ্ডের এই ঘটনা কি কারণে। ওই একই ভবনে রয়েছে রেজিস্ট্রি অফিস, তবে অগ্নিকাণ্ডের ঘটনায় রেজিস্ট্রি অফিসের নথির কোনো ক্ষতি হয়নি। যা শুনলাম যে এখানে লোডশেডিং চলছিল, লোডশেডিংয়ে আমাদের এখানে কোনো আই ভিশন বলে কোনো আই কেয়ার সেন্টার ছিল, সেখানে জেনারেটর চলছিল। এই জেনারেটর থেকেই আগুনের এই সৃষ্টি। এখন তো দমকল চলে আসছে, এখন আগুনটা আমার মনে হয় আন্ডার কন্ট্রোল, আগুনটা কন্ট্রোলে চলে এসছে। তো ঠিকই আছে, দমকলকে ফোন করার সাথে সাথে তো 10-15 মিনিট তো টাইম লাগবেই। এটা তো স্বাভাবিক, আসতে মাটিগাড়া থেকে আসতে তো সময় দিতেই হবে। এখনও বোঝা যাচ্ছে না, এখন এই দমকল এসছে, তারপরে বলা যাবে কি পরিস্থিতি। এখন দমকল গেল ভেতরে, এখন কি কোথা থেকে কি হয়েছে সেটা ওনারা বলতে পারবেন না, এখনো বোঝা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আনবার পর মাটিগাড়া দমকল কেন্দ্রের আধিকারিক যুবরাজ ছেত্রী জানিয়েছেন, খবর পেয়ে তারা চলে এসেছেন। লজ এবং চক্ষু পরীক্ষা কেন্দ্রটি বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা গিয়েছে। আগুনের উৎস ঠিক কি ছিল তা তিনিও নিশ্চিত করে বলতে পারেননি। আমরা 12:45 নাগাদ আমরা খবর পাই যে বাগডোগরা স্টেশন মোড় উৎসব লজ অ্যান্ড আই সেন্টার এখানে আছে, আই কেয়ার সেন্টার, আর এখানে রেজিস্ট্রি অফিসও আছে। এখানে আগুনের আমরা রিপোর্ট পাই, আর আমরা একদম খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে হাজির হই। আর এখানে দেখি যে আগুন লাগছিল G+2 টপ ফ্লোরে উৎসব লজের মোটামুটি 8-9টা রুম আর বারান্দা, ওইখানে একটু আগুন মানে বেশি স্প্রেড হয়েছিল, ওইখানে আগুন ধরেছিল। আর একটা আই কেয়ার সেন্টার আছে পাশেই বিল্ডিংয়ে, ওর একটা রুম, ডরমিটরি রুম যেটা, ওইখানে দরজাতে লাগছে। আর একটা ম্যাট্রেস, যেটা পেশেন্ট রাখার যেটা বেডগুলো থাকে, ওই ম্যাট্রেসে একটু লাগছে। অনুমান কি করা হচ্ছে কীভাবে লেগেছে আগুনটা? এটা এখন এই মুহূর্তে বলা যাবে না, এটা ইনভেস্টিগেট করতে হবে কী করে লাগছে। হ্যাঁ, এটা তদন্ত করেই বোঝা যাবে যে কী করে। শর্ট সার্কিট থেকে কি হতে পারে? হতে পারে, দেখেন ম্যাডাম, আই এম নট শিওর, ইট শুড বি ইনভেস্টিগেট করলে বোঝা যাবে। মাটিগাড়া, তারপরে নকশালবাড়ি আর শিলিগুড়ি 3টা ইঞ্জিন আমরা কাজ করছি, আর 3টা ফায়ার টেন্ডার ইয়েতে আমরা কন্ট্রোল করতে পারলাম। স্যার, আপনার নাম পরিচয়? আগুন কন্ট্রোল মোটামুটি এখন মোটামুটি 45 থেকে 1 ঘন্টা লাগে আগুন কন্ট্রোল করা।